দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে। তাদের এই আইডি নাকি ফেক। তারেক জিয়ার প্রতিটা বক্তব্যে আমার মনে হচ্ছে বিএনপির ভোট কমছে বা তারেক জিয়ার জনপ্রিয়তা কমছে প্রতিদিন, এবং এটা প্রচুর হারে কমছে। তারেক জিয়ার আজকে যে বক্তব্যটা তিনি দিছেন সেখানে সম্পূর্ণইভাবে এটা মিথ্যাচারিতা করছে তারেক জিয়া, এটা সবার কাছে ক্লিয়ার। কারণ জামাতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এটা সবাই কম বেশি বুঝছে, এবং কারা করছে এটাও তাদের এক কথায় জনসাধারণের জানা। এবং নির্বাচনের আগে এমন একজন হেভিওয়েট প্রার্থী একটা দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা যে ফেসবুকে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে নারীদেরকে নিয়ে, যাদের নারী নিয়ে রাজনীতি করা হচ্ছে, অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, পশ্চিমাদের মেনটেন করতে হচ্ছে, সো তারা যে এমন বক্তব্য দেবে না এটা জাতির কাছে ক্লিয়ার, এবং এটা সম্পূর্ণ ক্লিয়ার, একজন পাগলেও এটা করবে না। সুতরাং তারেক জিয়া এই বিষয় নিয়ে যে আবার নতুন করে আগুনে ঘুই ঢেলে এ নিয়ে তার যে জনপ্রিয়, তার যে হেভি ওয়েট, সেটা সে কী করছে আরও কমিয়ে ফেলছে। তার মতো উচ্চ পর্যায়ের নেতা এই ধরনের সিলি ইস্যু নিয়ে কথা বলা ঠিক না, এবং এই ধরনের প্রকাশ্য মিথ্যাচারিতা। সুতরাং তারেক জিয়ার যে হাইপ বা তার যে জনপ্রিয়তা সে দিন গেলে এইভাবেই কী করছে সে কমিয়ে ফেলছে। এবং আরেকটা কথা, তিনি কি বলছে নারীদেরকে নিয়ে বেশি উৎফুল্ল কথা বলছে, কিন্তু দেখেন নিউজগুলো দেখেন যে ছাত্রদল নেতার ক্লাস 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, অন্যদিকে ছাত্রদল নেতা কি করছে যে সাবেক ছাত্রদল নেতা একটি ব্যবসায়ী নারীকে কুপিয়ে হত্যা করছে। এবং পত্রিকা খুললে গুম খুন চাঁদাওয়া, বিশেষ করে চাঁদা খুন, এটা হলো বিএনপির পিছনে লেগেই আছে। পত্রিকা খুঁজলে এমন অহরহ নিউজ চোখের সামনে পড়ছে। সো তারেক যে এই বিষয়ে কি স্টেটমেন্ট নিচ্ছে, এবং তাদেরকে দলে থেকে অনেক আগে থেকে বহিষ্কার করছে, কিন্তু আবার তাদেরকে কী করছে দলে ফিরিয়ে নিছে। সুতরাং যারা চাঁদাবাজের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, বা যারা ঋণখেলাপির সাথে জড়িত, যাদের দ্বৈত নাগরিকতা আছে, তাদেরকে কি করছে যে তারেক জিয়া নমিনেশন দিচ্ছে, দলে টেনে নিচ্ছে। সুতরাং আমি মনে করি তারেক জিয়া দলের কাছে তো এই দেশের নারীরা নিরাপদ না। আবার তিনি বলছে যে একটি দল নারীকে ঘরে রাখতে চায়, ঘরে না রেখে কি করবে ভাই? আপনার দলের নেতাকর্মী তাদের কি করছে প্রকাশ্যে লাঠিচার্জ, প্রকাশ্যে তাদেরকে কি করছে নির্যাতন করছে। সুতরাং তারা বাইরে এসে সুরক্ষাকে আপনি দিতে পারছেন? তাহলে কি আপনি কি দেশ নায়ক হতে পারবেন বা দেশ গড়তে পারবেন? আপনি কি ক্ষমতায় গেলে তাদের নিশ্চয়তা দিতে পারবেন? আপনি তো আগেতেই দিতে পারছেন না ক্ষমতায় না থাকাকালীন। সুতরাং এখানে তো আপনার ফল্ট আমি দেখছি, কারণ আপনার দলের নেতাকর্মীদের কের নামেই এই ধরনের বিভিন্ন ধরনের নিউজ আছে। এবং সাথে সাথে আমি বলবো তারেক জিয়া এই যে বক্তব্যগুলো দিচ্ছে তারেক যারা দেওয়াচ্ছে, সুতরাং তারেক জিয়া তারা আমি মনে করি প্রচুর পরিমাণে ক্ষতি করেছে, ঠিক শেখ হাসিনার মতো। যে তারেক জিয়া আসলে বাইরের পরিবেশ অতটা বুঝতেছে না। এমনিতেও বিএনপির নারী ভোট খুবই কম আশা করা যাচ্ছে বা বর্তমানে দেখা যাচ্ছে। তারপরেও যদি এরকম ভুলভাল বক্তব্য, এই ধরনের যদি ঘটনা সম্পূর্ণ ঘটতেই থাকে, এবং তা নিয়ে যদি বিএনপি সঠিক স্টেটমেন্ট না দেয় বা ব্যবস্থা না নেয়, তাহলে আগামী নির্বাচন আসলেই বিএনপির জন্য ভরাডুবি, এবং যেটা বিএনপি কখনো কল্পনাও করেনি। যেমনটা হয়েছিল 90-এর নির্বাচনে, যে বিএনপি কখনো আওয়ামী লীগ কল্পনাই করেনি তারা ক্ষমতায় যাবে না বা তারা এমন হারবে, কিন্তু বিএনপি ক্ষমতায় যায়। সুতরাং এই নির্বাচনও যে বিএনপি যে হাইপ ছিল, সে হাইপ যতই নির্বাচন ঘনিয়ে আসতেছে, তার নেতাকর্মী বা তারেক জিয়ার বক্তব্যের ফলে অবস্থা খুবই সংকটময়, খুব ভয়াবহ বিএনপির জন্য আগামী নির্বাচন।